নমস্কার, ববিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি চুন কুমড়ো মোরব্বা বানাতে চাই। তো চুন কুমড়ো বানাবো মোরব্বা একটু পরেই। চুন কুমড়ো বানানোর জন্য চুন কুমড়ো লাগবে আর অন্যান্য জিনিস লাগবে। তো রান্নাঘরে চলে যাব। তো ভিডিওটা দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে। বন্ধুরা দেখুন, এখানে আমি অল্প পরিমাণে চুন কুমড়ো নিয়েছি। আগে চুন কুমড়ো মোরব্বা বানাবো এই রেসিপি। আপনারা এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নেবেন, নিয়ে চুন জলের মধ্যে ভিজিয়ে দেবেন, ভিজিয়ে রাখবে ভালো করে। ভিজিয়ে রেখে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরে রেস্টে রাখা হয়েছে। রেস্টে রাখার পরে আমি এটাকে নিয়ে তুলে নেব নিগড়ে নিগড়ে। এরকমভাবে আমি নিগড়ে নিগড়ে তুলে নিয়ে 2-4 বার কষলে কষলে ধুয়ে নেব চুন জলে ভিজিয়ে রাখার পরে। জল দেবো, দিয়ে ভালো করে কষলে কষলে 2-3 বার এরকমভাবে ধুয়ে ধুয়ে আমি ভালো করে ধুতে হবে। ধুয়ে নিয়ে চুন জলটা বের করে দিয়ে আমি নিগড়ে নিগড়ে আমি তুলে নেব। জল আমি দিয়ে দেবো, দিয়ে আমি এই যে চুন কুমড়োগুলো রাখা আছে এগুলোকে আমি গরম জলটা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা একটু ফুটে গেছে, ভাব উড়েছে। তো আমি এটাতে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 10 মিনিট আমি ফুটিয়ে নেব। খুব সেদ্ধ হলে হবে না, একটু আধা কাঁচা সেদ্ধ হবে, সেরকম ভাবে আমি নামিয়ে নেব। এখন এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, এরকম ভাবে 5 মিনিট ফোটানোর পরে ঠিক এরকমই হবে, সাদা চচ্চড়ে হয়ে গেছে। যাওয়ার পরে আমি এটাকে চুন কুমড়ো যে টক ভাবটা থাকে, সেদ্ধ করলে টক ভাবটা কেটে যায়। তো আমি তাই জন্য সেদ্ধ করা। তো এই সেদ্ধটা হয়ে যাওয়ার পরে আর ভাবা হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে আমি নামিয়ে নেবো। এবার পড়ে গেল, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা বলবেন না যেন এটা আমি মিথ্যা কথা বলেছি, এটা আমার বাপের বাড়ি। তো বন্ধুরা, এটা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে কাট করে নিগড়ে নিয়ে ভালো করে নিগড়ে নেব। ভালো করে নিগড়ে নিয়ে এই কুলোর মধ্যে দিয়ে শুকোতে দিয়ে আসবো। ভালো করে আমি নিগড়ে নেব। ভালো করে বাকিগুলো আমি নিগড়ে নিচ্ছি এরম ভাবে। তো বন্ধুরা দেখুন, এরকম অল্প চুন কুমড়ো হয়েছে। তো এটাকে আমি রোদে নিয়ে শুকোতে দিতে যাচ্ছি। এটাকে আমি রোদে শুকোতে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার রোদে দেওয়া হয়ে গেছে। এটাকে আমি ভালো করে একটু রোদে দিয়ে শুকিয়ে নেব। কড়ার চারদিকে আমি ঘিটা গরম করে নিয়ে
এবারে এই যে চুন কুমড়োগুলো আছে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো। ছেড়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি ভাজা ভাজা করে নেব। একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা দেখে নিন, এরকমভাবে লাল লাল হয়ে এসছে। তো এরকমভাবে ভাজতে হবে বন্ধুরা। এবারে আমি এই থালার মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুরা গ্যাস অন আছে। আমি এই 4 কাপের 1 কাপ জল দেবো। আগে প্রথমে জল দিয়ে নেব। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবো। দিয়ে আগে চিনি শিরাটা বানিয়ে নিতে হবে। জলটা একটু ফুটুক। তো বন্ধুরা 1 কাপ জলে 1.5 কাপ চিনি দিয়ে আমি এই শিরাটা এরকমভাবে বানিয়ে নিচ্ছি। চিনি দিয়ে এই শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনির শিরাটা 1.5 কাপ চিনি আপনারা মনে রাখবেন, বা যে যেরকম মিষ্টি খাবে। তবে চিনির কাছে কিন্তু পাক, এবারে যতটুকুনি তোমাদের প্রয়োজন, যতটুকুনি জিনিসের ওপর প্রয়োজন, আমার এইটুকুনি জিনিস, তো তার উপরে 1 কাপ ছোট কাপের 1 কাপ জল আর ছোট কাপের ওই 1.5 কাপ চিনি। যার যেরকম চুন কুমড়ো থাকবে তো তার সেরকম জিনিস দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে আস্তে আস্তে আমি চিটটা আমি করে নেব। আস্তে আস্তে এরকমভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হচ্ছে বন্ধুরা। ভালো করে চিট হলে তবে হবে। এরকমভাবে নেড়ে যেতে হবে। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে চিটটা হবে। এরকমভাবে চিনির ডেলার মতন পাকিয়ে গেছে দেখুন। এরকমভাবে চিটটা হবে। তো আমি এবারে এইটাকে নিয়ে, মোরব্বাটাকে নিয়ে আমি এটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়িয়ে নেব। লক করা আছে? না দেখি, না লক করো। তো বন্ধুরা দেখুন, এরকমভাবে গ্যাসটা এবার আরেকটু জোরে দিয়ে, গ্যাসের ফ্লেমটা এবার একটু জোরে দিয়ে এরকমভাবে আমি নেড়ে নেব ভালোভাবে করে। কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরে নাড়তে হবে, না নাড়লে হবে না। অনেকক্ষণ ধরে চিটটা ভালো করলে মোরব্বাটাই ভালো হবে। এরকমভাবে ফুটিয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে এই জলটা শুকিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু কমে গেছে। এরকমভাবে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। এবার আমি গ্যাসটা আমি অফ করে দেবো। দিয়ে কড়ার সাথে এটাকে আমি নাড়িয়ে কড়ার সাথে চিনিটা আমি এর গায়ে এরকমভাবে দিয়ে দেবো। একটু রেস্ট থাক চিনিটা। তো বন্ধুরা দেখুন, আমার মোরব্বা রেডি। তো আমি প্লেটে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখছি। তো বন্ধুরা আমার মোরব্বা তো রেডি। এরকম খাওয়ার জন্য বানিয়ে ঘরে খাবেন। এরকমভাবে খেলে ভালো লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে খেলে দোকানেরটা ভালো লাগে, কিন্তু বাড়িতে বানানো খাওয়ার মজাটাই আলাদা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।